নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং ভগবানের আশীর্বাদে আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমাদের এই চ্যানেলে অনেক অনেক ভালোবাসা এবং স্বাগতম। বন্ধুরা, আজকে রিডিংটি শুরু করার আগে একটা কথা বলবো। আপনারা যদি এই মুহূর্তে এই ভিডিওটির সামনে এসে থাকেন, তাহলে হয়তো এই মেসেজের মধ্যে এমন কিছু রয়েছে যেটা আপনার বর্তমান পরিস্থিতির সঙ্গে মিলে যেতে পারে। তাই ভিডিওটি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন, কারণ আজকের কার্ডগুলো কিন্তু একেবারে সাধারণ কোনো এনার্জি দেখাচ্ছে না। আপনি হয়তো নিজের জায়গায় চুপচাপ আছেন, কারো সঙ্গে কোনো ঝামেলায় যেতে চাইছেন না, নিজের জীবন, নিজের কাজ, নিজের ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত আছেন। আপনি ভাবছেন যে যার মতো থাকুক, আমি আমার মতো থাকব, কিন্তু আপনার এই নীরবতার আড়ালেই অন্য কোথাও যেন আপনাকে নিয়ে আলোচনা চলছে। কেউ আপনার কথা বলছে, কেউ আপনার পরিস্থিতি নিয়ে ভাবছে, কেউ হয়তো আপনার কোনো সিদ্ধান্ত বুঝতে পারছে না। আবার এমনও হতে পারে আপনার সম্পর্কে এমন কিছু কথা বলা হচ্ছে যার পুরো সত্যিটা সবাই জানে না। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কী জানেন? আপনি হয়তো ভাবছেন আপনি একেবারে পিছিয়ে পড়েছেন, কিন্তু অন্যের চোখে আপনার অবস্থাটা ঠিক তার উল্টো। আজকে প্রথম কার্ডটি আমি আপনাদের জন্য দেখছি, দি সান। বন্ধুরা, দি সান হচ্ছে আলো, সত্য, সাফল্য, প্রকাশ্যে আসা এবং নিজের শক্তি ফিরে পাওয়ার কার্ড। এই কার্ড বলছে আপনার চারিপাশে যতই কিছু আলোচনা হোক না কেন, শেষ পর্যন্ত সত্যিটা কিন্তু আলোয় আসবেই। আপনি হয়তো এখন খুব বেশি কিছু করছেন না, কাউকে বোঝানোর চেষ্টা করছেন না, কারো কাছে নিজের অবস্থান প্রমাণ করার জন্য দৌড়াচ্ছেন না, কিন্তু আপনার এই চুপ করে থাকা অবস্থাটাই হয়তো অন্যদের সবচেয়ে বেশি ভাবিয়ে তুলেছে। কারণ মানুষ যখন আপনার কাছ থেকে একটা রিয়াকশান আশা করে আর আপনি কোনো রিয়াকশান দেন না, তখন তাদের মাথায় প্রশ্ন তৈরি হয়, ও এত চুপ কেন? ও কি কিছু জেনে গেছে? ও কি অন্য কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে? ও কি সত্যিই আমাদের কথাগুলোকে আর গুরুত্ব দিচ্ছে না? আর ঠিক এখান থেকেই শুরু হচ্ছে আপনার নামে আলোচনা। দি সান আরও বলছে, কোনো একটা বিষয় যা এতদিন পরিষ্কার ছিল না, সেটার ব্যাপারে ধীরে ধীরে ক্লিয়ারিটি আসতে পারে। আপনার সম্পর্কে কেউ ভুল ধারণা করে থাকলে সেটাও পরিবর্তন হতে পারে। এবার আসুন দ্বিতীয় কার্ডে। এখানে রয়েছে এম্পারেস। এই কার্ডটি কিন্তু অত্যন্ত শক্তিশালী। দি এম্পারেস দেখাচ্ছে আপনার নিজের ভ্যালু, আপনার ব্যক্তিত্ব, আপনার অ্যাট্রাকটিভনেস এবং আপনার মধ্যে থাকা এমন একটা এনার্জি যেটা অন্যরা সহজে ইগনোর করতে পারে না। আপনি হয়তো নিজেকে সাধারণভাবে দেখছেন, কিন্তু কেউ একজন আপনাকে অন্য চোখে দেখছে। হয়তো আপনার পার্সোনালিটি, আপনার অ্যাপিরিয়েন্স, আপনার কাজ, আপনার ট্যালেন্ট অথবা আপনার নিজের জীবনকে নিজের মতো করে চালিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা কোনো একটা বিষয় অন্য কারো নজরে পড়েছে। আর এখানেই একটা গুরুত্বপূর্ণ মেসেজ রয়েছে। আপনি কাউকে চেস করছেন না, অথচ আপনাকে নিয়েই আলোচনা হচ্ছে। আপনি কাউকে অ্যাটেনশন দিতে বাধ্য করছেন না, অথচ কারো অ্যাটেনশন আপনার দিকেই চলে যাচ্ছে। আপনি কাউকে কিছু প্রমাণ করছেন না, অথচ আপনার কাজ বা আপনার পরিবর্তনই আপনার হয়ে কথা বলছে। এই কার্ড বিশেষ করে বলছে নিজের ভ্যালু কখনো কমিয়ে দেখবেন না, কারণ আপনি হয়তো যেটাকে খুব সাধারণ ভাবছেন, অন্য কেউ সেটাকে আপনার সবচেয়ে বড় কোয়ালিটি হিসাবে দেখছে। এবার আসি তৃতীয় কার্ড। এখানে রয়েছে পেজ অফ কাপস। এই কার্ডটি অত্যন্ত ইন্টারেস্টিং, কারণ পেজ অফ কাপস অনেক সময় ইমোশনাল মেসেজ, আনএক্সপেক্টেড কমিউনিকেশন, অ্যাপোলজি, কনফিউজ অথবা কারো মনের কথা প্রকাশ করার ইঙ্গিত দেয়। তাই এখানে একটা পসিবিলিটি দেখা যাচ্ছে, যে ব্যক্তি বা ব্যক্তিরা আপনাকে নিয়ে আলোচনা করছে তাদের মধ্যে অন্তত একজনের মধ্যে আপনার প্রতি ইমোশনাল কিউরিসিটি রয়েছে। সে হয়তো সরাসরি কিছু বলছে না, হয়তো দূর থেকে অবজার্ভ করছে, হয়তো অন্য কারো কাছে আপনার কথা বলছে, হয়তো আপনার সোশ্যাল মিডিয়া, আপনার কাজ, আপনার উপস্থিতি কোনো কিছু লক্ষ্য করছে। আর তার ভেতরে একটা প্রশ্ন ঘুরছে, এই মানুষটা আসলে এখন কি ভাবছে? ও কি আমাকে নিয়ে ভাবে? ও কি আমার সঙ্গে কথা বলবে, নাকি পুরোপুরি এগিয়ে গেছে? বন্ধুরা, পেজ অফ কাপস কখনো কখনো এমন একজন মানুষকেও দেখায় যে নিজের ফিলিংস পুরোপুরি ম্যাটারভাবে প্রকাশ করতে পারছে না,
অর্থাৎ মনে অনেক কথা আছে কিন্তু মুখে বলতে পারছে না, তাই সরাসরি আপনার কাছে না এসে অন্য কারো কাছে আপনার কথা বলার সম্ভাবনাও এই কার্ডে দেখা যাচ্ছে। এবার আসছে এমন একটি কার্ড যেটা পুরো রিডিংকে আরও গভীর করে দিচ্ছে। এইট অফ সোর্স, এই কার্ড বলছে কেউ একজন মানসিকভাবে আটকে আছে। এখানে একটা বিষয় খুব পরিষ্কার, আপনাকে নিয়ে যে আলোচনা হচ্ছে তার পিছনে শুধু কিউরিসিটি নেই, কনফিউজও রয়েছে। কেউ হয়তো বুঝতে পারছে না আপনার পরবর্তী পদক্ষেপ কী হবে। আপনি চুপ থাকায় সে আরও বেশি কনফিউজড হয়ে যাচ্ছে, কারণ আগে হয়তো আপনার রিয়াকশান খুব সহজে বোঝা যেত, কিন্তু এখন আপনি নিজের মতো করে চলছেন, আর সেই কারণেই অন্য একজনের মনে একটা মেন্টাল প্রেসেস তৈরি হচ্ছে। সে হয়তো ভাবছে, আমি কি কথা বলবো, কিভাবে কথা শুরু করব, ও যদি আমাকে প্রত্যাখ্যান করে, ও যদি আর আগের মতো না থাকে, ও যদি আমার উপর রেগে থাকে। এই ধরনের চিন্তা তাকে আটকে রাখতে পারে। আর এই কার্ডের আরও একটা দিক আছে, কিছু মানুষ হয়তো নিজেরাই আপনার সম্পর্কে একটা গল্প তৈরি করে নিয়েছিল, কিন্তু এখন আপনার আচরণ তাদের সেই ধারণার সঙ্গে মিলছে না, তাই তারা আরও বেশি আলোচনা করছে। বন্ধুরা, একটা কথা এখানে মনে রাখবেন, সব আলোচনা যে খারাপ আলোচনা তা কিন্তু নয়। কেউ আপনার সমালোচনা করতে পারে, আবার কেউ আপনার প্রশংসাও করতে পারে। কেউ আপনার সিদ্ধান্ত বুঝতে না পেরে প্রশ্ন করতে পারে, আবার কেউ হয়তো আপনার জীবনে কী ঘটছে সেটা জানার জন্য আগ্রহী হতে পারে। তাই এই রিডিংকে সরাসরি সবাই আমার বিরুদ্ধে হিসাবে নেবেন না, বরং কার্ডগুলো বলছে আপনার নীরবতা এবং আপনার পরিবর্তন অন্যদের নজরে এসেছে। এবার আসি শেষ কার্ডে। এখানে রয়েছে 10 অফ সোর্স। এই কার্ডটা প্রথম দেখায় একটু হেভি মনে হতে পারে, কিন্তু পুরো স্প্রেড এর সঙ্গে মিলিয়ে দেখলে এর মধ্যে একটা বড় এন্ডিংয়ের এনার্জি রয়েছে। কোনো পুরনো পরিস্থিতি, পুরনো মিসআন্ডারস্ট্যান্ডিং, পুরনো কনফ্লিক্ট, অথবা এমন একটা সম্পর্কের ডাইনামিক যেটা অনেক দিন ধরে আপনাকে মানসিকভাবে ক্লান্ত করে আসছিল, সেটার একটা চ্যাপ্টার শেষ হওয়ার ইঙ্গিত থাকতে পারে। আর এই এন্ডিংয়ের কারণেই হয়তো এত আলোচনা, কারণ আপনি যখন একটা পুরনো প্যাটার্ন থেকে বেরিয়ে আসেন তখন সবাই সেটা সঙ্গে সঙ্গে বুঝতে পারে না। কেউ বলবে ও বদলে গেছে, কেউ বলবে ও আগের মতো নেই, কেউ আবার ভাববে ও এত চুপ হয়ে গেল কেন। কিন্তু সত্যিটা হলো, আপনি হয়তো নিজের পিসকে প্রায়োরিটি দিতে শুরু করেছেন। আপনি বুঝতে শুরু করেছেন যে প্রতিটা কথার উত্তর দিতে হয় না, প্রতিটা মানুষকে নিজের জীবন সম্পর্কে এক্সপ্লেনেশন দিতে হয় না, আর প্রতিটা সম্পর্ক ধরে রাখাও বাধ্যতামূলক নয়। এটাই 10 অফ সোর্সের বড় শিক্ষা। একটা পুরনো চ্যাপ্টার শেষ হলে নতুন চ্যাপ্টারের জন্য জায়গা তৈরি হয়। আর লক্ষ্য করুন, পুরো রিডিংয়ের শুরুতে রয়েছে দি সান, আর শেষে রয়েছে 10 অফ সোর্স, অর্থাৎ একটা পুরনো পরিস্থিতির শেষের পরে সত্যিটা প্রকাশ পাওয়া এবং নতুন আলোয় এগিয়ে যাওয়ার একটা শক্তিশালী সিম্বলিক মেসেজ এখানে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনার নামে ঠিক কী ধরনের আলোচনা হতে পারে? কার্ডগুলো দেখে আমার মনে হচ্ছে আলোচনার বিষয় হতে পারে আপনার পরিবর্তন। আপনি কেন আগের মতো রিয়্যাক্ট করছেন না? আপনি কেন চুপ? আপনি কি কোনো নতুন সিদ্ধান্ত নিয়েছেন? আপনি কি কারো থেকে দূরে সরে যাচ্ছেন? আপনার জীবনে কি নতুন কিছু আসছে? আপনি কি নিজের কেরিয়ার, রিলেশনশিপ অথবা পার্সোনাল লাইফ নিয়ে অন্য কোনো পরিকল্পনা করছেন? এমন প্রশ্ন কারো মনে থাকতে পারে। আর এখানে দি এম্পারেস থাকার কারণে আপনার পার্সোনাল ভ্যালু এবং আপনার ভবিষ্যৎ নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনাটাও প্রতীকীভাবে জোরালো। কেউ হয়তো ভাবছে আপনার জীবনে ভালো কিছু আসতে চলেছে, কেউ হয়তো আপনার উন্নতি লক্ষ্য করছে, আর কেউ হয়তো আপনার সেই উন্নতিটা দেখে নিজের সঙ্গে আপনার তুলনা করছে। কিন্তু একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আপনাকে নিয়ে যত কথাই হোক, আপনি যেন নিজের শান্তি না নষ্ট করেন, কারণ কারো কথার উত্তর দিতে গিয়ে নিজের এনার্জি নষ্ট করার কোনো দরকার নেই। যে মানুষ সত্যি আপনার জীবনে থাকার, সে আপনার নীরবতাও বুঝবে। আর যে মানুষ শুধু আপনার রিয়াকশান পাওয়ার জন্য কথা বলে, তাকে রিয়াকশান না দেওয়াটাই অনেক সময় সবচেয়ে শক্তিশালী উত্তর। পেজ অফ কাপস আবার বলছে ভবিষ্যতে কোনো ইমোশনাল কমিউনিকেশন আসতে পারে। এটা কারো মেসেজ হতে পারে, কথা বলার চেষ্টা হতে পারে, অথবা এমন কোনো ইনফরমেশন হতে পারে যা আপনাকে বুঝতে সাহায্য করবে কে আসলে কি ভাবছিল। তবে এইট অফ সোর্স বলছে সেই যোগাযোগের ক্ষেত্রে
অন্য পক্ষে দ্বিধা থাকতে পারে, অর্থাৎ মেসেজ আসার ইচ্ছে থাকলেও সঙ্গে সঙ্গে অ্যাকশন নাও হতে পারে। তাই আপনার কাজ হলো অপেক্ষা করে নিজের জীবন থামিয়ে রাখা নয়। আপনি নিজের পথে চলবেন, নিজের কাজ করবেন, নিজের উন্নতির দিকে মন দেবেন। কারণ দি সান এবং দি এম্পারেস এই দুটো কার্ডের এনার্জি খুব পরিষ্কারভাবে বলছে আপনার নিজের আলোটা যেন আপনি নিজেই নিভিয়ে না দেন। আপনার জীবনে যদি কোনো রিলেশনশিপ ইস্যু থেকে থাকে তাহলে এই রিডিং এর মেসেজ হতে পারে পুরনো কনফিউজ এবং হার্ড এর পর একটা নতুন ক্লিয়ারিটি আসছে। কেরিয়ারের ক্ষেত্রে হলে আপনার কাজ বা পোটেনশিয়াল নিয়ে মানুষের আলোচনা হতে পারে। আপনি হয়তো এখনও সেই রিকগনাইজেশন পুরোপুরি পাননি, কিন্তু কেউ আপনার কাজ লক্ষ্য করছে। আর পার্সোনাল গ্রোথ এর ক্ষেত্রে হলে আপনি এমন একটা পেসে প্রবেশ করছেন যেখানে অন্যের অ্যাপ্রুভালের চেয়ে নিজের পেস আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বন্ধুরা, এই রিডিংয়ের সবচেয়ে সুন্দর মেসেজটা আমার কাছে হলো আপনি চুপ আছেন মানেই আপনি দুর্বল নন। অনেক সময় মানুষ তখনই সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে যখন সে প্রতিটা কথার উত্তর দেওয়া বন্ধ করে দেয়। আপনি যদি সত্যি এমন একটা পেজের মধ্যে দিয়ে যাচ্ছেন যেখানে আপনার নামে কথা হচ্ছে, তাহলে সবাইকে এক্সপ্লেন করার চেষ্টা করবেন না। সময়কে নিজের হয়ে কথা বলতে দিন, কারণ দি সান বলছে সত্যি শেষ পর্যন্ত আলো আসে। দি এম্পারেস বলছে মনের কথা বা কোনো ইমোশনাল কমিউনিকেশন সামনে আসতে পারে। এইট অফ সোর্স বলছে কেউ একজন নিজের চিন্তা এবং দ্বিধার মধ্যে আটকে আছে। আর 10 অফ সোর্স বলছে একটা পুরনো চ্যাপ্টার শেষ করার সময় এসেছে। তাই আজকের ইউনিভার্স মেসেজের সারাংশ যদি এক কথায় বলতে হয়, আপনি নিজের মতো শান্ত হয়ে আছেন, কিন্তু আপনার নীরবতাই হয়তো অন্যদের সবচেয়ে বেশি ভাবিয়ে তুলছে। আপনাকে নিয়ে কথা হচ্ছে কি না, সে কে কী বলছে, এসবের থেকেও বড় বিষয় হলো আপনি নিজের জীবনে কি করতে চাইছেন। নিজের এনার্জি সঠিক জায়গায় ব্যবহার করুন। যারা সত্যি আপনাকে ভালোবাসে তাদের মূল্য দিন। আর যারা শুধু আপনার রিয়াকশান চায় তাদের জন্য নিজের শান্তি নষ্ট করবেন না। মনে রাখবেন, সব ঝড়ের উত্তর শব্দ দিয়ে দিতে হয় না, কখনো কখনো নীরবতাই সবচেয়ে জোরালো উত্তর। বন্ধুরা, আজকের এই রিডিং যদি আপনাদের জীবনের সঙ্গে কোথাও মিলে যায় তাহলে কমেন্টে লিখতে পারেন আমি আমার শান্তি বেছে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আপনার কাছের মানুষের সঙ্গে শেয়ার করবেন এবং এমন আরও ইউনিভার্স মেসেজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন। আর একটা কথা, এই ধরনের ট্যারো ইউনিভার্স মেসেজকে আপনার নিজের ইনটিউশন এবং এন্টারটেইনমেন্টের দৃষ্টিতে নেবেন। আপনার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অবশ্যই নিজের বিচার বুদ্ধি দিয়ে নেবেন। সবশেষে বলবো, আপনি শান্ত থাকুন, নিজের আলো জ্বালিয়ে রাখুন, কারণ আপনার নীরবতার গল্প হয়তো আপনি জানেন না, কিন্তু সেটা অন্য কারো মনে অনেক প্রশ্ন তৈরি করে দিয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। ধন্যবাদ মহাবিশ্ব।